তাই ব্যবসা করেছে এই ইউনূস। তার ক্ষেত্রে যে লুটপাট ইউনূস সাহেবের উপদেষ্টারা করেছে, এগুলো তো পাবলিক হয়েছে, অনেক সাংবাদিকরা রিপোর্ট করেছে। এই যে একটা করাপশন করেছে ইউনূস সরকার এবং উপদেষ্টারা, এর শ্বেতপত্র আগামী সরকারকে প্রকাশ করতে হবে। আচ্ছা, আপনি চাইনি অর্থাৎ ইউনূসের উপদেষ্টারা, ইউনূসের বিশেষ সহকারী নাকি শফিক সাহেব, তারপরে আলী রিয়াজ, আরেক বিশেষ সহকারী মনে হয় আলী রিয়াজ, তারপরে ধর্ম উপদেষ্টা, যে ক্ষমতা হস্তান্তরের নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে তারা বলেছিলেন যে 180 দিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে, নির্বাচনের ভোট গণনা করতে সময় লাগবে, এ ধরনের নানা ঘটনা নানা কথা তারা বলেছেন। এই যে জনগণের মধ্যে যে বিভ্রান্তি তৈরি করা বা ক্ষমতা কুক্ষিগত করে রাখা, নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর না করা, যে গোপন পরিকল্পনা আমেরিকার এবং জামায়াতি চক্রের যে গোপন পরিকল্পনা, সেই পরিকল্পনাকে ভণ্ডুল করতে, ঠিক আছে, রাষ্ট্রের জনগণের ক্ষমতাকে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে জনগণের পক্ষে এই প্রতিবাদটা আমি জানাচ্ছি, এই প্রতিরোধটা আমি গড়ে তুলছি। আচ্ছা, আপনাদের বলছেন সরকার জনগণের প্রেসারে পড়ে দেখছে যে জনগণ অনেক বছর ভোট দিতে পারে নাই, এবার তারা ভোট দিতে চায়। কিন্তু ইউনূস সরকার, আমেরিকা, জামায়াত চক্র যে ইউনূস সরকারকে কাজে লাগিয়ে ক্ষমতা নির্বাচনটা ভণ্ডুল করতে চেয়েছিল, শেষ পর্যন্ত নির্বাচনটা জনগণের চাপে পড়ে, জনগণের প্রতিবাদের তোড়ে নির্বাচনটা করতে বাধ্য হয়েছে। জনগণ তার ম্যান্ডেট দিতে পেরেছে। এখন কথা হচ্ছে, যদি এখন কি ক্ষমতা হস্তান্তর করেছে? আপনারা বারবার প্রশ্ন করছেন, কালকে পরশু ক্ষমতা হস্তান্তর হবে। ক্ষমতা হস্তান্তর হয়েছে, ক্ষমতাকে হস্তান্তর হয়েছে। ভোট হয়েছে কয়দিন? অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারগুলো নিরপেক্ষ নির্বাচনের পরে কয়দিনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তাহলে ইউনূস এত দেরি করছেন কেন? ইউনূস সাহেব এত দেরি করছেন কেন? তিনি আমেরিকার কীটনক হিসেবে বাংলাদেশের জনগণের সাথে শত্রুতামি করার জন্য অনেক নাটক করেছেন, অনেক কৌশল করেছেন, অনেক ষড়যন্ত্র করেছেন। জনগণ দুবনে মুচড়ে দিয়েছে। আর ষড়যন্ত্রের প্রতিবাদে জনগণ ব্যালট বিপ্লব করে বিএনপিকে, তারেক রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করার ম্যান্ডেট দিয়েছে।